হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বেশ অনেক দিন পর ব্লগিংটা শুরু করলাম, মানে ব্লগ শুরু করলাম, করা হয় না সেরকম করে। শুরু করলাম কারণটা কি, তো আজকে আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসতে চলেছে। তো ওদের জন্যই আর কি ব্লগটা শুরু করা, নাহলে তো করতামই না। এখন মানে আগের মতো যে ওই এনার্জিটা এখন নেই মনের মধ্যে যে ব্লগ করব। প্রতিদিন সকালে উঠে কাজকর্ম করে ব্লগ এডিট করে আপলোড করলাম, তারপরে পরের দিন থেকে আবার শুরু হলো সারাদিন ব্লগিং করা। এই জিনিসটা আর মনের মধ্যে নেই। তো যাই হোক, কোনো ব্যাপার না, ফ্যানটা বন্ধ করে শোনা যাবে না নাহলে। তো আমার মোটামুটি ঘর গোছানো শেষ। এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি যেরকম পারি, মানে রাখছি আর কি, অতটা গোছাতে পারিনি। তারপর এখন হলো ওরা আসার বাকি আছে, ফোন করলাম তো বললো যে আসতে নাকি মোটামুটি 1 ঘন্টা লাগবে আরও। তো ওরা আসুক, ততক্ষণ আমার বাসন কয়েকটা কলপারে আছে, বাসন কয়েকটা মেজে নিই, তাহলে হয়ে যাবে। তাহলে আমি ফ্রি একদম বলতে পারো। দেখো আমার সোনামাকে, আমার মাম্মামকে অনেকদিন পর দেখাচ্ছে, বড় হয়ে গেছে। তোমরা অনেকদিন থেকে দেখো না, আর আমারও 2 মাসে অনেকটা বয়স বেড়ে গেছে। তো যাই হোক, আমি তো কথা শুনতে পাচ্ছি। কথা শুনে তো তুমি ভালো। এই যে আমাদের ভাঙাচিরা বাড়ি। যাও ঘরে যাও, যাও ঘরে যাও সবাই। তো আমাদের বাড়িতে আজকে বিশেষ অতিথি চলে আসলো। তো কে এসেছে তোমাদেরকে বলবো আমি একটু পরেই। তো ওরা আসছে, ওদের মানে ঠান্ডা গরম তো লেগেছে, তো ওদেরকে আগে দিয়ে দিই ঠান্ডা কিছু খাওয়ার জন্য, যাতে করে গরম থেকে আসলো। তো আর বাইরে গরমটাও বেশি, বলেছিল যে 11টা 12টার দিকে আসবে, সে জায়গায় আসলো 2টা কি 2:30 এরকম একটা সময় হবে। তো চলে আসছে। তো সেরকম কিছু ব্যবস্থা করতে পারিনি রান্না বাড়ার, মানে একা হাতে তো। আর গ্যাসটাও না, আমার চুলাটা খারাপ হয়ে গেছে, একা কিভাবে করব। মানে এক বড় চুলাটা ঠিক আছে, ছোটোটা খারাপ হয়ে গেছে। তো এই দেরি হবে, সন্ধ্যা হবে। ঠিক আছে। ওটা খাবো না। দেখতে আসছি, নামটা জিজ্ঞাসা করে পাত্রী, যে কোন বোতল লাগ জল ভরে বসা আছে কিন্তু। আর তোমরা হয়তো ভাবছো যে পাশে গিয়ে কথা বলছে, পাশে হলো একজন দাদু আসছে, তো দাদুকে আমি দেখাবো এখনই। তো এদিকে মানে মোবাইলে ক্যামেরাটা এদিকে রাখছি, তো ওই জন্য এদিকেই দেখা যাচ্ছে। আর মানে আমার যা বিউটি, ও আমাকে অনেকটা হেল্প করে দিল। যাই হোক, বেশ ভালো হলো। মানে দুজন থাকলে না সব কাজের মধ্যে ভালো হয়, কাজটা তাড়াতাড়ি হয়। নেও নেও, না ও চেষ্টা করবো আবার করার। হ্যাঁ, ওই যে এডিট করিনি, আপলোড করিনি, মনে এনার্জি নেই এখন, আগের মতন নাই। ওই আমার তো তোমাদের বাড়িতে সেদিন গেছি, ভিডিওটা যে আমি এডিট করে আপলোড করব, আমার ওইটাই মন ছিল। সেদিন নিছি একসঙ্গে, এনার্জি গুলো জানি না কই গেছে। আগে যেমন এনার্জি আমার একটা ছিল, যেটা করতাম, এখন সেটা আর হয় না। আমি তোমাকে দেখাচ্ছি, তুমি আমাকে দেখাচ্ছ, এইটাই। এনার্জি গুলো নাই, শেষ হয়ে গেছে। ও না, ভিডিওটা তবু করা যায়, এডিট করা আর আপলোড করা ওইটাই সব থেকে মনে ইচ্ছে করে না। এই যে আমাকে দেখো, আয়নাতে দেখা যাচ্ছে, আমি তো নিজেকে দেখাতে পারছি না। এই বেশি দাদু
এখন আলাদা খুশি আছে। তো পাত্রপক্ষ অনেক কিছু জিজ্ঞাও নেই আর জিজ্ঞাসা করো, ওইটা হচ্ছে জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা এখানে অনেকগুলো মেয়ে আছে, কোনটা যেটা পছন্দ হয়েছে এইটাই বেশি পছন্দ এত মিষ্টি খাবো না তো। এইটা পছন্দ। পছন্দ হয়েছে আগত কল না হয় একবারে পছন্দ হয়েছে না, গাড়ি আছে, গাড়ি করে একবারে নিয়েছে বেশ সোজা। হ্যাঁ, দাদা পড়ে গেছে কি পছন্দ হয়েছে বেশি আর একটা জিনিস মানে খুব খারাপ লাগছে, দুপুরবেলা আসলো, আমি ওদেরকে দুপুরবেলা রান্না করে খাওয়াতে পারলাম না, এই জিনিসটা আমার খুব খুব খারাপ লাগছিল, কিন্তু কি আর করা যাবে। তো ওদের বাড়িতে যাচ্ছে, ওদের বাড়িতে ওখানে রান্না বাড়া করবো, আমরা আমাদের বাড়িতে আর অন্য কোনো ব্যবস্থাও নেই, বাইরে উনুনটাতে রান্না করা হয় না, এরকম বৃষ্টির দিন না, ওটাও জ্বলবে না, তারপরে গ্যাসও ওইরকম, এই হলো ব্যাপার। তো ওদের বাড়িতে নাকি এখন ওদের বাড়িতে তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন আবারও আসবো, তারপর টাটা করে দেবো, এখন না তো আসি, চলো এবার থেকে ঘুরে আসি। যখন আমি আমার ইয়েতে বলো এখন। তো এই যে বোনটা বোনের সঙ্গে অনেকদিন থেকে আমার কথা হয়, কিন্তু দেখা হয় না। এই যে কিছুদিন আগে দেখা হলো, গৃহ প্রবেশ ছিল, ভিডিওটা এখন আপলোড করিনি। তো ওটা আমিও আপলোড করি নাই, সরি, তো কয়দিন পরে সেম অবস্থা। না দিব, মানে আমারও পরিস্থিতি একটু অসুবিধার মতো, খুব অসুবিধার মধ্যে যাচ্ছে। তো আসলাম, খুব খুব ভালো লাগলো। আমার আগে ফুলটুসি গেছে আমার বাড়িতে, আমি বলছিলাম আসবো, মানে আসতে পারছিলাম না, তো শেষমেশ দিদিকে বললাম, ইনভাইট করেছিলাম, গেছে, যে সত্যি খুব আনন্দ, মানে সবার সত্যি খুব ভালো লেগেছে। আর এইটুকুই বলবো, দিদি যে চ্যানেলটার জন্য মানে এতদিন কষ্ট করলো বা করে যাচ্ছে, তোমরা অবশ্যই প্লিজ তোমাদের পাশে থাকাটা খুবই জরুরি, সবাই পাশে থেকেও একটু ভালোবাসা দিও। আর আমি তো আছি, আমার মতো সবাই এতটা বেশি বেশি করে ভালোবাসো। তোমার চ্যানেলের নামটা একটু বলো। না থাক, আমার চ্যানেল কি বলবো, সবাই মানে যারা দেখেনি, আমাদের আত্মীয় আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, এই দিদির ব্লগও পাবে তোমরা কম বেশি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে চুমকিয়ান বিশ্বজিৎ। তো তোমরা যাও, সবাই ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। হ্যাঁ, টাটা। আসছি, এখন এই বাইরে যাচ্ছি না, আবার ওই যে ওদের বাড়িতে যাবে, ওই যে বিউটিদের বাড়িতে যাবে, ওই যে বিউটি নাইটি পরে আছে। তুমি আমাদের বাড়িতে থাকবা? নীল পালিশ নিয়ে আমি কি বইতে গা না ও নীল পালিশ দিচ্ছ তুমি? ওই যে বাড়িতে গেলাম, ধর বাড়িতে যাই, বাড়িতে ও সাদা জিনিস পাইলে পরে যেরকম করে সাজ। এই যে আমি যাই, টাটা। তারপরে এখানে আসলাম, ওরা যাবে, একটা জিনিস মানে একটা ইসে করছিল, মানে মিউট হয়ে গেছে, আওয়াজটা হয়নি, নাহলে শোনাতে পারতাম তোমাদেরকে। তো ওই যে বিউটি যে দেখালাম যাটা, ওর হলো এটা ননাস, মানে ননাস বলে। তো ওই যে দিদি হয়, তো ওদের বাড়িতে যাবে, এখানে খাওয়া দাওয়া করবে। তো আমি তো বললাম ওদেরকে যে ঠিক আছে, দুপুর যখন ওদের বাড়িতে, মানে পরে গেছিলাম, পরে যাবো একটু পরে ওদের বাড়িতে, আমি এখন যাচ্ছি এখানে। আর দুপুরবেলা রান্না বান্না সেরকম করে কিচ্ছু করিনি আমি। তো এই যে যাচ্ছি আমি এখন বলতে, যে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করছো, ঠিক আছে, রাত্রিবেলা আমাদের এখানে করে রাত্রিবেলা যাবে বাড়িতে, ওদেরকে বলে আসলাম। তো বললো যে প্রথমে ঠিকই আছে, অনেক কাইটা নিছে, ওইটুক নিছে। আর ইউটিউবে তো পেমেন্টের এটা মনে করে বলাই যায় না, একটা ক্লু দিতে লাগে আর কি। টোটালি মানে কত কি $22 একটা খালি ক্লু দিবা আর কি, যে মোবাইলের দাম বা অনেক রকম। তারপরে আবার বলছে যে খাবে না নাকি, ও রাত হয়ে যাবে, খাবে না। পরে আবার ফোন করে আমাকে বুনু বললো, মানে চুমকি বুনু বললো পরে আমাকে। আর বুনুর চ্যানেলটার নামটা হলো চুমকি বিশ্বজিৎ, তোমরা যাও দেখো ভিডিওগুলো। এখানে খাওয়া দাওয়া, ওখানে একটু খাওয়া। বাবা আরো তাহলে তো বাড়ি যাবোই না, কোথায় গিয়ে গেলে মিষ্টি সত্যি তাই, আমিও খাইছি না, জোর করে খাইছি, মনে করো মিষ্টি কিন্তু তো এই যে সন্ধ্যাবেলা এখন হলো কয়টা বাজে? 8টাই বাজে, 8টাই বাজে। তো ওই দাদা ভাই আসলো, তো এই যে আমাদের বাড়ি ঘরে কারেন্ট নেই, এদিকে এই যে হলো কথা বলতে বলতে আমি এমন হয়ে যাই, মানুষ দেখলে পরে সত্যি সামনে সত্যি এরকমটা হয়ে যায়। মানে যখন একা একা রিলস যখন বানাই তখন আমার এরকম, একা একা থাকলে আমার মানে ভীষণ ইয়ে হয়। সামনে আমার বতার থাকলে বলে তাই বলে আমার রিলস বানানো 12টা বাইসে যায়। আর কেউ পাশে থাকলে কি লজ্জা লাগে, মানে পাই না। হিবিট হয়ে গেছে তোমার তাই? আমি না করলে আমাদের তাও হিবিট হয়ে গেছে, আমরা আমিও তো ভিডিও করে চলে আসি।
না আমি অচিনা মানুষের সামনে করবো, আবার চিনে ছোট না। মেয়ে যে আছে, তুমি জেনে করতে কও ও করে এসে বলবে আচ্ছা আচ্ছা। শিখছে হয়তো বড় কলেজে ফাইল দিয়ে দিবি কটার সময় গেছো বাবু তো? কত কিছু করে কবে ওই যে আমি যেদিন বাড়ি ছিলাম ভাজা খেতে ভালো লাগে তো নিচ্ছেন না কেন? লজ্জা কিসে? লজ্জাটা কাকে দেখে লজ্জা লাগতেছে? খাবার নাকি না খেলে আমাকে দিয়ে দিতে পারো গ্লাস ফাঁকা আছে দিয়ে দাও লজ্জা করে নাকে বাঁধায় একটু পরে এত লজ্জা আমার জানা ছিল না তো। না এত লজ্জাটা কিসে? না রে আমি খাই না খাবো না ও বাবা খাবো না এই যে তোমারটা নিয়ে নিছি এ আর একটু ফাঁকা ছিল আর একটু দিয়ে ভালো খাইবো না অল্প। নেও দাদু, নেও 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 না না নাও। খাবে না ও নিজে ঠান্ডা নেও ওখানে। ঠান্ডার দোষ না আমার বাচ্চাগুলো দিই না ঠান্ডা এনার দোষ নাই ঠান্ডার দোষ সে দাঁড়াই আমি উঠে দাঁড়াই দাঁড়া। কোনো সমস্যা হলে না ছাড়ো কেনে শাড়ি খুলি গাই শাড়ি আবার বস ওষার জায়গায় আবার যাইতে না যেতে তোলে কেমনে রে শাড়ি পরে ভয়েস দিব না। ও ভিডিও করে দিচ্ছেন তো ভাবেন না মুই আর পোস্ট দেওয়া হচ্ছে শাড়ি দিয়ে বলে সিঁড়ি খাইতেছিল কই ভালোই লাগতেছে আর বিয়ের শাড়ি দেখে। অনলাইনে মেশো শাড়ি মেশো মাসি ওই যে আমি মিশো থেকে বেশি অর্ডার করি। না আর নিবো না আর শাড়ি পরে আইসে দেখে কি বগাই গেছে প্রতিদিন আমি কই কি চুড়িদার পরি মনে করো শাড়ি পরলে শাড়ি পরা তো ভুলেই যাইতেছি ওটা দেখে ইচ্ছা হইলো তা পরলাম মনে হয় কি শাড়িটা পছন্দ হয় নাই এই কারণে আজকে ভুগতেছে টাটা তো এখন বাড়িতে যাবে নাকি? থাকো হ্যাঁ। আজকে, আজকে থাকো। না 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 বাড়িঘর খালি নয়া ঘর সারিয়ে চুম করে চোর ঢুকি সব ধরে যাবে তো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার বাড়িতে যাওয়া সবার ইনভাইট রইলো অবশ্যই যাও সবাই তোমরা যারা যে ক্যামেরার ওই পাশে আছে তারাও চলে আসবে, সবাই সবাইকে ইনভাইট করলো যাওয়ার জন্য। হ্যাঁ সবাই চলে যাও আর এসেছি দুপুরবেলাতে এসেছিলাম তো যাই হোক অনেক আনন্দ ফুর্তি এনজয় হলো আর সবাই যেও তারপরে আমার বাড়িতে আসা যায় আর সবাই আনন্দ ফুর্তি ঘুরে যতটা মানে এনজয় করতে পারবে উধার মে দেখিয়ে থাকিয়ে গড়াগড়ি করা হবে ওদের ক্লাসে মিস্টার নিয়ে যাচ্ছে না, আমি তো ফোন করে কইম উড়ে যাচ্ছে কালকে আমি নিয়ে আসবো। এসআই এসআই উত্তম গৌতম না জানলে যাবে না। এ কি আমার মেয়ে যখন বড় হবে স্কুলে হাই স্কুলে যাবে তখন তোমাদের বাড়ি ঘুরে দিকে। তোমাদের এদিকে সামনে ওদিকেই যায়। হ্যাঁ ওদিকে তো। ওইদিকে যা সবাই ওই যে সাইডে নিছিল না ইয়ে মাসে চৈত্র ছেলের সময় নিছিল না। কেন আসবা না ওই যে বানিয়ে দিছিল না ভিডিওতে দেখছিল একটা পাশ থেকে ইয়ে দিয়ে বানিয়ে দিছিল না কম করে দিয়ে তো অনেকটা ভালো লাগছে, কিন্তু দুপুরবেলা কিছু খাওয়াতে পারিনি, ওই জন্য একটু খারাপ লাগছিল। কিন্তু যাই হোক পরে আমি কখনো চেষ্টা করব। আর বোনের চ্যানেলটা হলো যথেষ্ট পরিমাণে বড় একটু, মানে আমার তুলনায়। চুমকি বিশ্বজিৎ, তোমরা যাও, মানে যে কজন আমার আত্মীয় স্বজন আছো যারা জানো না তাদেরকেই বলছিলাম। তো 2 দিন মানে ওখানে গেলে আমার ব্লগও দেখতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাইকে। শুভরাত্রি।